এখন শুধু ছবি নয়, এআই দিয়ে তুমি তোমার যে কোনো ভিডিওকে নিজের মনের মতন এক ক্লিকেই এডিট করে ফেলতে পারবে। ভিডিওর মধ্যে ক্যারেক্টার চেঞ্জ করা, নিজের এআই আফতারকে কোনো ভিডিওতে যোগ করা, বা নতুন কোনো সিন তৈরি করা, সব কিছুই শুধু একটা প্রম্পট লিখেই। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, এই কাজগুলো করার জন্য তোমার কোনো প্রফেশনাল ভিডিও এডিটিং স্কিল বা এআই সম্পর্কে বিশেষ কোনো জ্ঞান থাকারও দরকার নেই। আর এই ম্যাজিকটা সম্ভব করেছে গুগলের নতুন এআই টুলের জন্য। কারণ গুগল এমন একটা এআই টুল নিয়ে এসেছে যেটা তোমার কল্পনাকে সরাসরি ভিডিওতে রূপান্তর করে দিতে পারে। কি শুনতে অবিশ্বাস্য লাগছে? আমি এই এআই টুলটা ব্যবহার করে কয়েকটা সাধারণ ভিডিও ক্লিপকে এডিট করেছি। আগে সেগুলো দেখে নাও। এআই ভিডিও এডিটিংকে অনেক সহজ করে দিয়েছে। এআই ভিডিও এডিট করে দেবে। এখন শুধু একটি প্রম্পট লিখুন আর বাকি কাজ এআই করে দেবে। মুহূর্তেই ভিডিও এডিট হয়ে যাবে। ওয়াও, এআই সত্যিই অবিশ্বাস্য। ইটস সো ইজি টু গেট লস্ট ইন অল দিস ডিজিটাল ওয়ার্ল্ডস। আমি বুঝতে পারছি না আমার ফেসবুকে হঠাৎ কি হয়েছে। এই গ্রাফটা দেখো, পুরো রেড হয়ে আছে। তোমার ফেসবুকেও কি ঠিক একই সমস্যা হচ্ছে? এই রকমভাবে ভিডিও এডিট এখন তুমিও করতে পারবে। একটা প্রম্পট লিখে দাও, এআই তোমার ভিডিওকে সম্পূর্ণ এডিট করে দেবে। চিন্তা নেই, এই ভিডিওতে তোমাকে পুরো পদ্ধতিটাই স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব। এর জন্য তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে। ওকে, কয়েক মাস আগেও এআই দিয়ে ছবি এডিট করাটাই আমাদের কাছে অবিশ্বাস্য মনে হতো। কিন্তু এখন শুধু ছবি নয়, মাত্র এক ক্লিকে এআই দিয়ে ভিডিও এডিট করা যাচ্ছে। আর সত্যি বলতে, এই ধরনের এআই দিয়ে ভিডিও এডিটিং বা এআই দিয়ে ভিডিও ক্রিয়েশন শেখানোর জন্য অনেক ক্রিয়েটার হাজার হাজার টাকার পেইড কোর্স বিক্রি করছে। লিটারালি আমি অনেক ক্রিয়েটারকে দেখছি, তারা কোর্সের মাধ্যমে এআই শেখাচ্ছে। কিন্তু আমার সাবস্ক্রাইবার ফ্যামিলি বা আমার ফলোয়ারদের জন্য সুখবর হলো, এসব শেখার জন্য একটা টাকাও খরচ করতে হবে না। কারণ আমার লক্ষ্যই হলো ইউটিউব অটোমেশন আর নতুন নতুন এআই টুল ও তার ব্যবহার সম্পর্কে যতটা সম্ভব প্র্যাকটিক্যাল নলেজ তোমার সাথে শেয়ার করা। তাই একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। আমি নিশ্চিত আজ এমন কিছু শিখবে যেটা তোমার অনেক সময় আর পরিশ্রম বাঁচিয়ে দেবে। ওকে, তো এখানে বলে দিই, আমি এই ধরনের ভিডিওগুলো ওমিনি ফ্ল্যাশ 3.5 থেকে এডিট করেছি। আর এই টুলের সবচেয়ে মজার বিষয় হলো, তুমি শুধু এআই কে বলবে তুমি ভিডিওতে কি কি চাও, আর এআই সেই অনুযায়ী ভিডিও এডিট করে দেবে। বা তুমি যে কোনো ভিডিওর মধ্যে নিজের এআই অবতারকে ইনক্লুড করতে পারবে। এই রকম ইউআই বা মোশন গ্রাফিক্স ভিডিওতে নিজের ক্যারেক্টারকে দিয়ে এডিট করাতে পারবে। শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট কথা, যদি তুমি এখনো ওমিনি ফ্ল্যাশ ব্যবহার করতে না জানো, বা নিজের এআই আফতার প্রোফাইল কিভাবে বানাতে হয় সেটা না জানো, তাহলে চিন্তার কিছু নেই। আমি এর আগে দুটো ভিডিওতে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়েছি। আগে ওই দুটো ভিডিও একবার দেখে নিও, তাহলে আজকের এই ভিডিওটা বুঝতে তোমার অনেক বেশি সুবিধা হবে। আজকের ভিডিওটাকে আমি দুটো স্টেপে ভাগ করেছি। প্রথম স্টেপে দেখব কিভাবে এই ধরনের মোশন গ্রাফিক্স বা ইউআই অ্যানিমেশন ভিডিওর মধ্যে নিজের এআই আফতারকে ইনক্লুড করে একদম প্রফেশনাল রেজাল্ট তৈরি করা যায়। শুধু তাই নয়, চাইলে যে কোনো ভিডিওর আমি মধ্যে থাকা বুঝতে মেইন পারছি না আমার ক্যারেক্টারকে নিজের ফেসবুকে হঠাৎ আফতারকে কি দিয়ে হয়েছে। রিপ্লেসও করতে পারবে। এই ও গ্রাফটা দেখো, ইচ্ছে মতন পুরো রেড ডায়লগও হয়ে বলাতে আছে। পারবে। আর সেকেন্ড স্টেপে থাকবে আরো বড় ম্যাজিক। তো চলো, নিজের অবতার দিয়ে কিভাবে ভিডিও এডিট করা যায় সেটা আগে দেখি। আমি অলরেডি প্রিন্টারেস্ট থেকে একটা কপিরাইট ফ্রি ইউআই অ্যানিমেশন ভিডিও ডাউনলোড করে রেখেছি। চলো, মোবাইল স্ক্রিনের উপরে। ওকে, তো আমি গ্যালারিতে তোমাকে এই ভিডিওটার র ক্লিপটা আগে দেখিয়ে নিচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে র ভিডিওটা যেটা আমি ডাউনলোড করেছিলাম। এবার এই ভিডিওতে থাকা মেন ক্যারেক্টারটাকে আমি রিপ্লেস করব। তো আমি এখান থেকে বেরিয়ে সোজা চলে আসবো গুগল ফ্লো বিটা অ্যাপ। এটা ওপেন করে নেব। ওপেন করে ওপরে দেখো এডিট ভিডিও লেখা আছে। আমি জাস্ট এডিট ভিডিওর উপরে ক্লিক করব। এবার আমার গ্যালারিটা খুলে যাবে। এখান থেকে আমি ওই ভিডিওটাকে সিলেক্ট করে নেব। এখানে আপলোড হতে একটু সময় নেয়, তবে খেয়াল রাখবে ভিডিও যেন 10 সেকেন্ড বা 10 সেকেন্ডের নিচে হয়, কারণ আমরা ওমিনিতে 10 সেকেন্ডের ভিডিওই এখানে এডিট করতে পারবো। সো আমার এই ক্লিপটা 5 সেকেন্ডের রয়েছে, তো আমি এখানে আপলোড করে নিলাম আমার র ফুটেজটা। এবার নিচে আমি প্লাস আইকনটার এখানেতে ক্লিক করব, আর @অফ এটাকে জাস্ট প্রেস করব, তাহলে আমার
আভাতারটা সিলেক্ট হয়ে যাবে। তো এখান থেকে আভাতারটাকে সিলেক্ট করে আমি এখানে নিচে টাইপ করব। এখানে নিচে বাংলাতেই লিখে দেব, মেইন ক্যারেক্টারকে সরিয়ে আমার আভাতারকে দিয়ে ভিডিওটা বানাও। আমি জাস্ট এটা টাইপ করে ভিডিওটার সাথে এটা সেন্ড করে দেব। এবার ভিডিওটা রিক্রিয়েশনে একটু সময় নেবে, একটু ওয়েট করতে হবে, তাহলে আমার ওই সেম আগের ভিডিওটাই আমার অবতারকে দিয়ে তৈরি হয়ে যাবে। দেখো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের ভিডিও। হ্যাঁ, কমপ্লিট। চলো এবার একবার প্লে করে দেখি। It's so easy to get lost in all these digital worlds. It's so easy to get lost in all these digital worlds. এখানে আবার সাউন্ডও দিয়ে দিয়েছে। ওকে, ওপরে 3 ডটে ক্লিক করব, এই ডাউনলোড থেকে ডাউনলোড করে নেব। এবার বলে রাখি, তুমি যদি কোনো ডায়লগ ভিডিওতে অ্যাড করতে চাও, তুমি সেখানে ডায়লগটাও লিখে দিতে পারো। যদি প্রম্পট লিখতে কোথাও অসুবিধে হয় বা কোথায় ডায়লগ লিখবো বুঝতে না পারো, তাহলে টেলিগ্রাম চ্যানেলে আমি সম্পূর্ণ প্যারাগ্রাফ মানে কি লিখতে হবে সেই লেখাটা দিয়ে দিয়েছি, সেটা দেখে নিতে পারো। ওকে, তো এবার সেকেন্ড স্টেপে আমরা কোনো আভাতার দিয়ে ভিডিও এডিট করব না। এখন দেখব যে কোনো সাধারণ ভিডিওকে কিভাবে এআই এর সাহায্যে এডিট করা যায়। আগে এই স্যাম্পল দুটো ভিডিও দেখো। ওই যে হনুমান এসছে, আয় আয় আয়, নে কল্যাণী। এখানে বুঝতেই পারছো যে না তো কোনো বাঘ আমার কাছে এসেছে আর না আমি কোনো বানরকে কলা দিয়েছি। এই দুটো ভিডিওই এআই দিয়ে এডিট করা। এবার এই ভিডিও দুটো রেকর্ড করা ভিডিও দুটো দেখো। ওই যে হনুমান এসছে, আয় আয় আয়, নে কল্যাণী। এইভাবে যে কোনো ভিডিও আগে রেকর্ড করে নাও, তবে ভিডিওর লেন্থ বা ডিউরেশন যেন 10 সেকেন্ডের বেশি না হয়, কারণ বর্তমানে 10 সেকেন্ড করেই ভিডিও এডিট করা যাচ্ছে। হয়তো আগামী দিনে এটা আরও আপডেট হবে। ওকে, তো চলো ফোনের উপরে এই পদ্ধতিটাও শিখে ফেলি। ওকে, এই ধরনের ভিডিওগুলো বানানোর জন্য তোমাকে আগে একটা ভিডিও তুলে রাখতে লাগবে। এই যে দেখো, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আমি এরকম একটা ভিডিও, ব্ল্যাঙ্ক ভিডিও আমি তুলে রেখেছিলাম। ঠিক এভাবেই একটা 10 সেকেন্ডের ভিডিও তোমাকে তুলে নিতে হবে। এবার এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে আমি নোটটা খুলে নেব। এখানে আমার কয়েকটা লাইন অ্যাজ এ প্রম্পট লেখা আছে, সো আমি ওটাকে জাস্ট পুরোটা কপি করে এবার আমি এখান থেকে বেরিয়ে গুগল ফ্লো বিটা অ্যাপটা খুলে নেব। এটা ওপেন হওয়ার পরে ওপরে দেখো এডিট ভিডিও, ঠিক সেম এডিট ভিডিওতে ক্লিক করব, তাহলে আমার গ্যালারিটা খুলে যাবে। এবার সেই ভিডিওটা যেটা আমরা রেকর্ড করে রেখেছি সেই ভিডিওটাকে সিলেক্ট করে আপলোড করে দেব। এবার আপলোড হতে একটু সময় নেয়, এখানটায় 10 সেকেন্ডের ভিডিও, এর বেশি হবে না। যদি বড় ভিডিও হয় তাহলে সেটাকে পার্ট বাই পার্টে করবে। সো আমি এখানে 10 সেকেন্ডের ভিডিওই একটা তুলে রেখেছিলাম, সেটাই আমি আপলোড করছি। ওকে, আমার ভিডিও অলমোস্ট আপলোড হয়ে গেছে, একবার চেক করে নেব। এবার নিচে প্লাস আইকনের ওখানটাতে আমার কপি করে আনা প্রম্পট বা লাইনগুলো পেস্ট করে দেবো। এবার নিচে ভিডিও অপশনটায় ক্লিক করব, এখান থেকে টোটাল অ্যাডজাস্টমেন্টগুলো করতে হবে। সবার নিচে মডেল রয়েছে, মডেলে সিলেক্ট করে আমরা ওমিনি ফ্ল্যাশ এটাকেই সিলেক্ট করব। আর আমি একটা ভিডিও বানাতে চাই, তাই আমি একটা সিলেক্ট করব। এবার হোয়াইট অ্যারোর মধ্যে ক্লিক করে রান করে দেবো। আমার ভিডিও কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। এবার একটু ওয়েট করব। ওকে, আমার ভিডিও কমপ্লিট। এবার প্লে করে দেখি। একদম পারফেক্ট। সো এবার এটা ডাউনলোড করার জন্য ওপরে 3 ডটে ক্লিক করব, ওখান থেকে ডাউনলোড অপশন, ওখান থেকে ডাউনলোড করে নেব।
আমি সেম প্রসেস ফলো করে আরও একটা ভিডিও বানিয়েছি, সেটা একবার দেখে নাও। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার হাতে একটা র্যাটল স্নেক রয়েছে। যদিও আমার সাপেতে খুব ফোবিয়া রয়েছে, তবুও আমি এই সাপটাকে হাতে করে নিয়ে নিয়েছি। তো আশা করি এখন ওমিনি ফ্ল্যাশ দিয়ে ভিডিও এডিট করতে তোমার কোনো অসুবিধে হবে না। তাও যদি কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, অনেক নতুন কিছু শিখতে পারবে। আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।